মানুষের ইবাদত নির্ভর করে হালাল রুজির উপর। যেমন সব ইবাদত নির্ভর করে সলাতের উপর, তেমনি সলাত নির্ভর করে হালাল রুজির উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইসআলু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ। বিচারের মাঠে মানুষকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সালাত। সালাত টিকে যায়, সব আমল টিকে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সায়র আমালিহি। যদি সালাত না থাকে সব আমলগুলি বাতিল বলে গণ্য হবে। তার মানে সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu salasatu aflasin। সালাত তিন ভাগে বিভক্ত। at-tuhuru thulusun, ওযু হলো তিন ভাগের এক ভাগ। আর রুকু থুলুসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। আর সুজুদ থুলুসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফামান আদাহা বিহাক্কিহা, যে ব্যক্তি সালাতের পূর্ণ হক আদায় করে, ওযু রুকু সিজদা ভালো করে সালাত আদায় করলো, কবিলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি তার সালাত কবুল না করা হয়, তার উপরেই পাল্টা ফেরত দেওয়া হয়, তাহলে রুদ্দা আলাইহি সায়র আমালিহি, তার সব আমল তার উপরে ফেরত দেওয়া হবে। মানে হলো এই, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। হালাল রুজি এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে সালাতের মতো ইবাদত। তার মানে যদি হালাল রুজি না থাকে তাহলে সালাতও কবুল হবে না, অন্যান্য ইবাদত কবুল হবে না সালাত ছাড়া, আর সালাতও কবুল হবে না হালাল রুজি ছাড়া। তাহলে মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো হালাল রুজি। তাই আজকের আলোচনা হলো হালাল রুজি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে পৃথিবীর মানুষ, মাটিতে যে শস্য উৎপাদন হয় তার যেটা হালাল পবিত্র সেটা খাও। তার মানে মাটিতে হারাম শস্য উৎপাদন হয়, হারাম খাদ্য উৎপাদন হয়। যেটা হালাল এবং পবিত্র, একটা গরু হালাল কিন্তু মারা গেছে, তখন কি পবিত্র? যার কারণে আল্লাহ তাআলা বলছেন হালালান তাইয়্যিবা, তাকে হালালও হতে হবে, তাকে পবিত্র হতে হবে। পৃথিবীর মানুষ তোমরা এটা খাও। এই আয়াতে আল্লাহ তাআলা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এক কথায় যার নাম মানুষ, সবাকে হালাল রুজি খেতে বললেন। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি তাইয়্যিবা আও কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, পুরুষ নারী, যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো,
পরকাল, জাহান্নাম, জান্নাত, কিয়ামত, ভাগ্যকে বিশ্বাস করো, তোমরা আমি যে রুজি দিয়েছি তার হালালটা খাও। সব সময় কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি যেটা দিয়েছি, কোনো সময় বলেন না যে তোমার রুজি তুমি খাও। সব সময় বলেন যে আমি যেটা দিয়েছি সেটা তুমি খাও। এটা আল্লাহ সব সময় বলেন। যখনই আল্লাহ বলেন কিছু দান করো, তখন বলেন যে আমি যেটা দিয়েছি সেখান থেকে দান করো। আমি তো তোমাকে খেতে দিয়েছি, সেখান থেকে দান করো, এইভাবে বলেন। পৃথিবীর সব মোমেন পুরুষ নারীকে হালাল রুজি খেতে বললেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা। হে পৃথিবীর নবী রাসূলগণ, আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করুন। নবীগণের সাথে সৎ আমলের কথা উল্লেখ আছে। অত্র তিনটি আয়াতে যেভাবে আল্লাহ বললেন, এক, পৃথিবীর সকল পুরুষ নারী, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই তোমরা হালাল পবিত্র রুজি খাও। দ্বিতীয় নম্বর আয়াতে বললেন পৃথিবীর মোমেন পুরুষ নারী, এবার সব মানুষ নয়, পৃথিবীর মোমেন পুরুষ নারী আমি যেটা খেতে দিয়েছি তার যেটা পবিত্র সেটা খাও। তিন নম্বরে বললেন হে নবী রাসূলগণ, আপনারাও পবিত্র খান আর সৎ আমল করুন। আপাতত তিনটি আয়াতে সব মানুষ, মোমেন পুরুষ নারী মানুষ আর নবীগণ মানুষ, এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করলেন। তার মানে হালাল রুজি জরুরি, হালাল রুজি উপার্জন করতেই হবে। আর হারামের ব্যাপারে বললেন হারাম হলো অপবিত্র, ওটা খাওয়া হবে না।